74 12 12 19 19 70। তাহলে শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে এই নম্বরে আপনারা প্রশ্ন করতে পারবেন, কিছু জানতে পারবেন। জি। তা এই যে আমরা গানটা শুনলাম, এই আমের মুকুল, মুকুল আসার জন্য যে আমাদের হাসিবু যেভাবে পরিচর্যা করে, আরো কিছু জানার প্রয়োজন। প্রথমে যে কমলাবু বলল যে আমার ওই এগুলো ঝরে ঝরে পড়ছে, মুকুল ঝরে পড়তেছে। তা মুকুল আসার আগে কি করতে হবে সেটা বলি। সেটা তো জানতেই হবে। কোন প্রতি বছর বর্ষার শেষে এবং ফল সংগ্রহের পর গাছের শুকনো মরা, রোগাক্রান্ত ও দুর্বল ডালপালা এবং পরগাছা ও পরজীবী উদ্ভিদ কেটে সেই স্থানে তুলির মাধ্যমে বেডপোস্ট বা কভার জাতীয় ছত্রনাশক এর প্রয়োগ দিতে হবে। গাছের বয়স এবং মাটির উর্বরতার ভিত্তিতে 3 কিস্তিতে নির্ধারিত মাত্রার সার প্রয়োগ করতে হবে। আম গাছ 15 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে গাছের বয়স অনুসারে নির্ধারিত মাত্রায় সার, যেমন জৈব সার, টিএসপি, জিপসাম, জিঙ্ক, সালফেট এবং বোরিক অ্যাসিড এর সম্পূর্ণ পরিমাণ এবং অর্ধেক ইউরিয়া, অর্ধেক এমওপি সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর হালকা কি দিতে হবে? সেচ দিতে হবে। ভাইজান, আমরা গোবর সার দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই। গোবর সার তো উৎকৃষ্ট সার। গোবর সারের সাথে কোনো তুলনা হয় না। তারপর গাছের চারিদিকে গোড়া হতে কমপক্ষে 1 থেকে 1.5 মিটার বাদ দিয়ে দুপুর বেলায় যে পর্যন্ত ছায়া পড়ে, বুঝতে পারছো? চারিদিকে গাছের চারিদিকে ছায়া, সেই স্থানে সার ছিটিয়ে হালকাভাবে কুপিয়ে মাটির সাথে কি করতে হবে? ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অক্টোবর মাস হতে ফুল আসার পূর্ব পর্যন্ত আম গাছে আর কোনো প্রকার সার বা পানি প্রয়োগ করা যাবে না। কি জন্য যাবে না বলুন? ওই পাতা গজাবে, নতুন পাতা গজাবে, আর ফল দেবে না। ছেড়ে দেবে আর ফল দেবে না। এই তো হাসিবু তো অনেক কিছু মানাবার কাছ থেকে শিখেছি। তবে এই সময় গাছের গোড়া কি করতে হবে? আগাছা মুক্ত রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। তারপর কমলাবু, তোমার এইটা জানা উচিত, তোমার জন্য এটা বলছি। আমের মুকুল আসার 7 থেকে 10 দিনের মধ্যে অথবা মুকুলের দৈর্ঘ্য 1 থেকে 1.5 ইঞ্চি হলে, বুঝতে পারছো? হ্যাঁ, তখন আমের হপার পোকা দমনের জন্য ইমিডাইক্লোপ্রিড, ইমিডাটিডোকনফিড্রা 70 WG বা অন্য নামের অনুমোদিত কীটনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে অথবা সাইপ্রাস মেথ্রিথিন 10 সিসি বা অন্য নামের অনুমোদিত কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে বা অন্যান্য অনুমোদিত কীটনাশক এর অ্যানথ্রাক্সনোজ রোগ দমনের জন্য ম্যানকোজের M45 নামক বা অন্যান্য অনুমোদিত ছত্রনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে একত্রে মিশিয়ে আম গাছের মুকুল, পাতা, শাখা, প্রশাখা ও কাণ্ড ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। দ্বিতীয় স্প্রে কখন করতে হবে? এইবার এখন হচ্ছে আমাদের দ্বিতীয় স্প্রে অধিকাংশ ক্ষেত্রে। হ্যাঁ, ওই যে ফুল ফুটিছে তো। হ্যাঁ, ফল মটর দানা আকারে হলে, মানে বুঝতে পারছো তো? মটর দানা আকারে হলে এখন কমলাবুর যে সমস্যা, এখনই তো এই ঝরে পড়ছে, তাই না? তাহলে এখনই স্প্রে করতে হবে। এখন কি স্প্রে করতে হবে তাই শুনে নাও। ফল মটর দানা আকারে হলে আমের উইভিল বা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে। এই সময় একই ধরনের কীটনাশক ও ছত্রাকনাশক উল্লেখিত মাত্রায় একত্রে মিশিয়ে মুকুল, পাতা ও কাণ্ড ও শাখা প্রশাখা ভিজিয়ে আরেকবার স্প্রে করে দিতে হবে। একেবারে ভিজে ফেলতে হবে। আম গাছে হপার পোকা এবং অ্যানথ্রাক্সনোজ রোগের হাত থেকে মুকুল রক্ষা করার জন্য উপযুক্ত পদ্ধতিতে 2 বার
দুইবার কীটনাশক এবং ছত্রাকনাশকের একত্রে প্রয়োগ করাই যথেষ্ট। জি তবে প্রয়োজনে 2 বা ততোধিক স্প্রে করা যেতে পারে। যেতে যদি পারে প্রয়োজন প্রয়োজন হয়, মনে হয় যে দেখলে যে তোমার এতে কাজ একটু কম হচ্ছে, তাহলে দ্বিতীয়বার স্প্রে করতে পারো। তৃতীয় স্প্রে, জি মার্বেল আকার হলে, এছাড়া সাধারণত মাঘ ফাল্গুনে আম গাছে মুকুল ফুল গুটি আসে। আমের অবস্থায় ছত্রাকজনিত রোগ, পাউডারি মিলডিউয়ের আক্রমণ বেশি দেখা যায় আক্রান্ত অংশে। পাউডারের গুঁড়োর মতো এক প্রকার জিনিস দেখা যায়। রোগের ব্যাপক অবস্থা আক্রান্ত অংশ সাদা পাউডারে মুকুল ঢেকে যায়। জি তোমার এখানে কি সমস্যা হয়েছে? পাউডারে ঢেকে যাচ্ছে। আমের গুটি ঝরে পড়ে এই সময়। তাই পাউডারি মিলডিউ রোগের জন্য ফুল আসার আগে একবার, জি ফুল ধরার পর আরেকবার, এবং সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন কুলুসাম ডিএফ, ম্যাক্সালফার, থিওবিট, রনফিউ 2 গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশ্রিত করে স্প্রে করতে হবে। জি আর পরিপক্ক হলে মাছি পোকার আক্রমণ হতে পারে। আম যদি পরিপক্ক হয়, মানে আমটা বড় হয়ে গেল, পরিপক্ক হয়ে গেল, তখন মাছি পোকার আক্রমণ হতে পারে। এক্ষেত্রে ফল সংগ্রহ অন্তত 1 মাস পূর্বে ফ্রোমেনফাদ বোঝো তো? বলো দেখি। জামাই মোরা কল। হ্যাঁ, কিভাবে কি করে বলো, বলো ফ্রোমেনফাদ সম্পর্কে। হাসি বোকাও না কেন, কই দাও। কমলাবু বলো একটু। ওই যে মানে ওই যে বইলে দিল, ওই আর কি ওইরকম। জামাই মারা ফাদ, জামাই মোরা কল। হ্যাঁ, প্রতিটি আমকে কাগজের ব্যাগ, আরেকটা করা যায়, প্রতিটি আমকে কাগজের ব্যাগিং পদ্ধতি করা যায়। ব্যাগিং মোড়ানো বা সাম্প্রতিককালে উদ্ভাবিত স্ত্রী এবং পুরুষ মাছি পোকা দমনের জন্য আলাদাভাবে আকর্ষণ ও মেরে ফেলা টোপ ব্যবহার করতে হবে। আমি তো শিখতেছি কেবল, বুঝছো, তাই শুনতেছি মন দিয়ে। মাটিতে রসের অভাবে আমের গুটি ঝরে গেলে গাছের চারপাশে নিয়মিত সেচ দিতে হবে। আমের গুটি মটর দানার মতো হলেই প্রথমে একবার গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। প্রথম সেচ দেওয়ার পর থেকে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত 15 দিন পর পর আবার সেচ দিতে হবে। মানে ওই পানিটাই নিয়ে যেতে হবে, যাতে গাছের গোড়া শুকিয়ে না যায়, জলটা নষ্ট না হয়। কিন্তু বর্ষার সময় অত সেচ দেয়া লাগবে না, তাই না ভাইজান? পানি আসে, আল্লাহ পানি সেচ দেওয়া আসে। লাগবে না তখন। অর্থাৎ আম গাছে ভরা মুকুলের সময় থেকে শুরু করে 15 দিন অন্তর অন্তর আম গাছের গোড়ায় 4 বার সেচ দিতে হবে। কয়বার দিতে হবে? 4 বার। 4 বার। সেচের পাশাপাশি হরমোন প্রয়োগ করেও আমের গুটি ঝরা কমানো যায়। যেমন আমের গুটি মটর দানার মতো হলে প্রতি লিটার পানিতে 2 গ্রাম ইউরিয়া সার অথবা প্রতি 4.5 লিটার পানিতে 2 মিলিলিটার হারে প্লানোফিক্স হরমোন পানিতে মিশিয়ে আমের গুটিতে কি করতে হবে? স্প্রে করলে গুটি ঝরা কি হবে? বন্ধ হবে। গুটি ঝরা বন্ধ হবে। ও, তাহলে তুমি কি বলতেছিলে যে কি গান শুনবে? ওই যে কমলাবু গান শোনার জন্য আইছে। তাহলে আমরা গুরিপদার কণ্ঠে গানটা শুনি। আচ্ছা ঠিক আছে, চলো কমলাবু আমরা গান শুনি। হ্যাঁ ঠিক আছে, আমরা শুনি। তুমি আমার অন্তরের সব জানো দয়াল, তোমায় আমি জানি না। তুমি নিরাকারে হেরিছো সব, তোমার খেলা বোঝা যায় না। তুমি আমার অন্তরের সব জানো দয়াল, তোমায় আমি জানি না।
নাই চলো মুখ নাই কথা বলো ছলা কলা সব ধরে ফেলো তোমার চরণ নাই চলো মুখ নাই বলো ছলা কলা সব ধরে ফেলো তোমার ইশারায় সৃষ্টি ইশারায় বিনাশ তোমার ইশারায় সৃষ্টি ইশারায় বিনাশ তোমার মতো দয়ালু হয় না তুমি আমার অন্তরের সব জানো দয়াল তোমায় আমি জানি না তুমি জীবন দানকারী মরণ ঘটা হয়ে অরি হবে কে আসে কে যায় জানো তুমি পারের কান্ডারি তুমি জীবন দানকারী মরণ ঘটা হয়ে অরি হবে কে যায় কে আসে জানো তুমি পারের কান্ডারি তুমি অসৎ পথের ঘোর বিরোধী তুমি অসৎ পথের ঘোর বিরোধী তুমি উপাস্য আর কেহ না তুমি আমার অন্তরের সব জানো দয়াল তোমায় আমি জানি না তাই সঠিক যারা তোমার বান্দা তারা পরে সুখের উদ্যানে ঘোরা ফেরা তাই সঠিক যারা তোমার বান্দা তারা পরে সুখের উদ্যানে ঘোরা ফেরা কারো কর্ম গুণে ভাবে দুঃখ যায় না কারো কর্ম গুণে ভাবে দুঃখ যায় না তোমায় কেউ চিনি আবার কেউ চিনি না তুমি আমার অন্তরের সব জানো দয়াল তোমায় আমি জানি না তুমি নিরাকারে হেরিছো সব তোমার খেলা বোঝা যায় না তুমি আমার অন্তরের সব জানো দয়াল তোমায় আমি জানি না চরণ নাই চলো মুখ নাই কথা বলো ছলা কলা সব ধরে ফেলো তোমার চরণ নাই চলো আমার মুখ নাই কথা বলো ছলা কলা সব ধরে ফেলো তোমার ইশারায় সৃষ্টি ইশারায় বিনাশ তোমার ইশারায় সৃষ্টি ইশারায় বিনাশ তোমার মতো দয়ালু হয় না তুমি আমার অন্তরের সব জানো দয়াল তোমায় আমি জানি হ্যাঁ আমরা খুব সুন্দর একটা গান শুনলাম মনটা ভরে হ্যাঁ মনটা ভরে গেল এখন ঢাকা থেকে বাংলা খবর রিলে করে শোনানো হবে জি এর পরপরই আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে ফিরে আসবো আসবো। আচ্ছা